কারণে তখন তিনি বলেছিলেন, আমি প্রথমবার তো এই পৃথিবীতে আসার পরে আমি রহমত বরকত আমি নিয়ে চলে যাবো, আমি দিলামি এগুলো 10টা জিনিস দরবারে চলে যাবো। তার মধ্যে আপনার বলা হয়েছে এলেম থাকবে, আমল এবং এরপরে খানা থাকবে, খানাগুলো স্বাদ হয়ে দেব। যার জন্য আজকে গরুর মাংস খান, যে কোনো খাবার খান, অরিজিনাল স্বাদ আর পাওয়া যায় না, ঠিক না? গরুর মাংস পাওয়া যায়। এখন বিকেলে লক্ষ্য করেছি, আপনার সকালে লক্ষ্য করেছি বিকেলে রান্না করেন, আপনার মাংস দুটো আপনার কোনো স্বাদ নেই। এরপরে যদি আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কি করবো? আমি সেজদায় এসে আবার যখন আসবো, আসার পরে মানুষের মধ্যে মহাব্বতটা আমি উঠে নিয়ে যাবো। আমার যেগুলো এই 10 প্রকার জিনিস আমি নিয়ে যাবে। আমি কিতাব থেকে কিন্তু কদর করে করেছি, সেদিন থেকে ওয়াজগুলো আমি আব্দুল্লাহ তামদার মধ্যে আমি রেখে দিয়েছি এবং সেদিন থেকে ওইভাবে চলাফেরা করি। আমার মনে হয় এই 10টা জিনিসের মধ্যে প্রায় 7 থেকে 8টা জিনিস অটোমেটিক আমাদের মধ্যে বিজয় হয়েছে, খাবারের স্বাদ হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। মানুষ ইবাদত করবে কিন্তু ইবাদতের মূল মজা থাকবে না, এটা থেকে আমি নিয়ে চলে যাবে। খারাপ যাবে, খারাপ স্বাদ থাকবে না, মানুষের ভাইয়ে ভাইয়ের মহাব্বত থাকবে। এই মহাব্বতটা আমি দিকে নিয়ে চলে যাবো, এটা আল্লাহ নবী সেই সময় বলেছেন। সুতরাং আজকে বলা যাচ্ছে আমাদের মধ্য থেকে জিবরিল আমিন এই 10টা জিনিস অবশ্যই আমাদের মধ্য থেকে নিয়ে চলে গেছেন। যার কারণে আমরা যত কথা শুনি, যত কিছু শুনি না কেন, যত আলোচনা শুনি, আমাদের শোনার পরেও এই কান্দে ঢুকে ওই কান্দে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা তখনই বলে গেছি, জিবরিল আমিন বলছেন, আল্লাহ নবী নিজেও বলেছেন। আমাদের মাঝে আজকে আমাদের মহাব্বতগুলো বৃদ্ধি করে যাচ্ছে। যার কারণে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমাকে প্রায় জায়গায়, প্রায় মসজিদে ইমাম সাহেবরা আমাকে কেন বলে জানেন? এই মসজিদটা হলো সর্বজনীন মসজিদ, এখানে এমন কোনো মহল্লার লোক নাই